সাভারের রাজফুলবাড়ী তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদ এর সচিব আমির হোসেন বড় কর্তাকে ম্যানেজ করে দুর্নীতি করেছে, যার ফলশ্রুতিতে শত দুর্নীতি করা সত্ত্বেও বহাল তবিয়তে তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদের বহাল রয়েছে আমির হোসেন নামের সচিব। স্বাধীন বাংলা নিউজ এর অনুসন্ধানে ধারাবাহিকতার রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। কি মধু লুকিয়ে আছে সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদে। অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় 50 লক্ষ টাকা মাসহারা উৎকোচ উপহার দেয় ডিডিএলজি ইকবালকে। ডিডিএলজি ইকবাল দুর্নীতিবাজ আমিরকে তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে নিয়োগ দেয়। বিষয়টি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা নিউজ অভিহিত করে, যার ফলশ্রুতিতে ডিডিএলজি ইকবালকে তৎক্ষণাৎ স্ট্যান্ডার্ডিজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমির হোসেন তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদে সচিব হিসাবে নিয়োগ পাওয়ার পর দুর্নীতির আখড়া গড়ে তুলেছে। অনুসন্ধানে জানা গেছে, সচিব হিসাবে আমির হোসেন যে পরিষদে গিয়েছে সেই পরিষদে দুর্নীতির আখড়া গড়ে তুলেছে ও ব্যাপক দুর্নীতি করেছে। আওয়ামী সরকার থাকাকালীন সময় চতুর সচিব আমির আওয়ামী হাইব্রিড নেতাদের ম্যানেজ করে দুর্নীতি করেছে। বর্তমান বিএনপি এর হাইব্রিড নেতা ও কর্মীদের ম্যানেজ করে দুর্নীতি করেছে তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদে। তার দুর্নীতির চিত্র আমলনামা। সাভারের রাজফুলবাড়িয়ার রাস্তা নিম্নমানের ইট ও সামগ্রী দিয়ে নির্মাণ করার কারণে বছরে নয় মাসের মধ্যে ভেঙে চুরে যাচ্ছে এই জনগণের ট্যাক্সের টাকায় রাস্তাগুলো। সরকারি রাস্তার 20 লক্ষ টাকার ইট বিক্রি করে আত্মসাৎ করার বিষয়ে স্বাধীন নিউজের কাছে এই অভিযোগ এসেছে। সচিব আমির হোসেন তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদের ভাউচার ব্যাপক দুর্নীতি করেছে, বিভিন্ন প্রোগ্রামের ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছে। সিসিটিভি ক্যামেরা ও কম্পিউটার মেরামতের অর্থ ক্রয় বিষয়ে ব্যাপক দুর্নীতিসহ নানান কাজে দুর্নীতি করার চিত্র ও অভিযোগ অনুসন্ধানে পাওয়া গেছে। ট্রেড লাইসেন্স ও জন্ম নিবন্ধন পেপার এর অর্থ সঠিকভাবে সরকারি কোষাগারে জমা পড়ে নাই। বিষয়টি সরকারি ঊর্ধ্বতন মহল ও দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে পড়বে থলের বিড়াল। যে রাস্তা দেখছেন এটি 20 লক্ষ টাকার ঊর্ধ্বে পানপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তা। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা রাস্তা 1 মাস না যেতেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই রাস্তা নির্মাণ ব্যয়, লেবার সহ অন্যান্য যা আছে সচিব আমির হোসেন দুর্নীতি করেছে। সচিব আমির হোসেন যে পরিষদে গিয়েছে সেই পরিষদে সচিব হিসেবে থাকাকালীন সময়ে ব্যাপক দুর্নীতি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহল চুপ করে থাকলে দুর্নীতিবাজ আমির সচিব এর মতো আরও ভয়াবহ দুর্নীতিবাজ আমির এর জন্ম হবে। বিষয়টি বর্তমান সরকারের ঊর্ধ্বতন মহল সহ দুর্নীতি দমন কমিশন এর পরিচালকের আশু দৃষ্টি ও দ্রুত পদক্ষেপ কামনা করা যাচ্ছে। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ, রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা।